এই ভিডিওটি ইসকন মায়াপুর ভ্রমণের দ্বিতীয় পর্ব। যদি এর আগের পর্বটি দেখে না থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবেন। এই হচ্ছে মেন রাধা মাধব মন্দির বা চৈতন্যদেবের মন্দির। এই পারে আছে হচ্ছে পদ্ম ভবন আর এই পারে আছে শঙ্খ ভবন। ভবনের পাশ ওপরেই চিহ্ন করে দেয়া আছে। এটা এখান থেকেও ঢোকা যায়, আবার হচ্ছে ওই রাস্তাটা দিয়ে ডান দিকে গিয়েও ঢোকা যায়। এই যে প্রাচীন চন্দ্রোদয় মন্দির বা যে পুরনো মন্দির, তার এপাশে আছে হচ্ছে শঙ্খ ভবন আর এপাশে আছে পদ্ম ভবন। এটা সাধারণ মানুষদেরকে ভাড়া দেওয়া হয় না, এটা শুধুমাত্র ভিআইপিদের জন্য। এইটা ইসকন মন্দির ঢোকার হচ্ছে 1 নম্বর গেট। বাইরে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে ঘাটে পৌঁছানোর জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক দোকান আছে, খাওয়ার দোকান, থাকার দোকান এদিকেও আছে আর এদিকেও আছে। আমরা এদিক থেকে এসেছিলাম। ম্যাপে দেখলে এবার বুঝতেই পেরে যাবেন, প্রত্যেকটা জায়গায় এরকম সাইনবোর্ড দেওয়া আছে কোন দিকে কোনটা আছে। হ্যাঁ, এই 1 নম্বর গেট দিয়ে ঢুকে বাঁ দিকে চলে এলে আপনি যেতে পারবেন গদা ভবন, নামহট্ট ভবন, এইসব জায়গাগুলো। এই হচ্ছে রাস্তা। আমরা এদিক থেকে এলাম আর বিকেলে এই দোকানটা থেকে মশলা মুড়ি খেয়েছিলাম, 20 টাকা নিয়েছিল। আর ফলের জুস এখানে পাওয়া যায়। আর এই হচ্ছে চক্র ভবন। তারপরে আছে পাশ দিয়ে বাঁ দিকে গেলে গদা ভবন। এই চক্র ভবনের ভেতরে ভেতর দিয়ে ওপারে গদা ভবনে যাওয়া যায়, আবার এখান থেকেও গদা ভবনে যাওয়া যায়। এই দেখুন আমরা এখান দিয়ে বেরোলাম আর এই হচ্ছে গদা ভবন। আবার এইটা দিয়েও বেরোনো যায়, অর্থাৎ চক্র ভবনের ভেতর দিয়ে দুটো রাস্তা আছে, একদিক থেকে একটা আর এদিক থেকে একটা, যেটা ডাইরেক্ট গদা ভবন থেকে মন্দিরে যাওয়া যায় বা মন্দিরের দিক থেকে গদা ভবনে যাওয়া যায়। এই জন্যে এই গদা ভবনের এত ডিমান্ড। এই আমরা চক্র ভবনের ভেতর দিয়ে এলাম আর এই হচ্ছে গদা ভবন। আর এই রিসেপশান হচ্ছে এই ভেতরে। এখানে 600 টাকা থেকে রুম শুরু, আপনি অনলাইনেও বুকিং করতে পারবেন আর অনলাইনে আপনি রুমের রেন্টগুলোও দেখে নিতে পারবেন। গদা ভবনে গদার চিহ্ন দেওয়া আছে, দেখলেই বুঝতে পারবেন। আর এইখান থেকে 80 টাকা, 150 টাকা দিনের বেলায় কুপন পাওয়া যায়, আর রাতে হচ্ছে ওটা হয়ে যায় 50 টাকা এবং 100 টাকা। এটা স্পেশালটা হয়ে যায় 100 টাকা আর এমনিটা 50 টাকা, যদিও পদের সংখ্যাও একটু কমে যায়, খাবারের পদের সংখ্যা। আর এই জায়গাটায় জুতো রাখা হয় আর এখানে লাইন দিয়ে এইখান থেকে ঢুকে এইখান দিয়ে গিয়ে এই জায়গাটায় প্রবেশ করে, এই হলটায়। এই হলটা মানে এইটাতে হচ্ছে খাওয়ানো হয় আর লাইনটা করানো হয় এখানে। আর এই জুতো রাখার জায়গা। গদা ভবনের 80 টাকার কুপনের লাইন এইটা। এখান থেকে লাইন করে এই গেটটা খুলে দেওয়া হয় আর এখান থেকে একটা দড়ি দেওয়া হয়, দড়ি দিয়ে এইটা দিয়ে ঢোকানো হয়, ঢুকিয়ে এই গিয়ে ওই গদা ভবনের ওইখানটায় প্রবেশ করে এই হলটায় খাওয়ানো হয়। এই দেখুন এইটা গদা ভবন, এই লেখা আছে এই গদা ভবন। এপাশেই আছে নামহট্ট ভবন, এই আছে হচ্ছে রাধা রসামৃত।
আর এপারে আছে ঈশ্বরদান ভবন, বংশী ভবন যেটা আমরা আছি, গীতা ভবনও ঠিক বংশী ভবনের সামনে, আর চৈতন্য ভবনও ওই বংশী ভবন যাওয়ার রাস্তায় পড়ে, মানে এই জায়গাটা। এই রাস্তাটা সোজা চলে গেলে ঠিক বাঁ দিকেই আছে বংশী ভবন, তার পাশে আছে ঈশ্বরদান ভবন, আর তার ঠিক সামনে আছে গীতা ভবন। আর এটা দেখছেন মন্দিরে যাওয়ার রাস্তা, শঙ্খ ভবন, চক্র ভবন, ওটা তো দেখালাম। মন্দিরের দুপাশে আছে শঙ্খ ভবন আর পদ্ম ভবন আছে। গৌরাঙ্গ কুটির, নিত্যানন্দ কুটির, এগুলো হচ্ছে দেখলেন গোশালায় যাওয়ার পথে পড়ে। আর মন্দিরটা যেতে গেলে কি বললাম, এখান থেকে এই চক্র ভবনের ভেতর দিয়ে, এইটার ভেতর দিয়ে একটা রাস্তা আছে, আর ওই রাস্তাটা গিয়ে ওর ভেতর দিয়ে একটা রাস্তা আছে, মানে এইটার ভেতর দিয়ে দুটো রাস্তা করা আছে ডাইরেক্ট মন্দিরে যাওয়া। এই গদা ভবনের রিসেপশন, এই প্রসাদ নেওয়ার জায়গা। আর আমরা এদিক দিয়ে এসেছিলাম, এর বাঁ দিক থেকে 4 নম্বর গেট দিয়ে ঢুকিয়েছিল, ঢোকালে একদম গদা ভবন পুরো সামনে 4 নম্বর গেট থেকে এলে। আর এর ঠিক হচ্ছে পাশেই হচ্ছে নামহট্ট ভবন। এই হচ্ছে ইসকনের 4 নম্বর গেট মায়াপুরে, এর ঠিক সামনেই আছে নামহট্ট ভবন 1, আর এর এপাশে আছে নামহট্ট ভবন 2। এখানেও বুকিং হয়, তবে আগে থেকে ফোন করে আসবেন। যেমন আমি হচ্ছে শনিবার এসে কোনো রুম বুক পাইনি, আর শনিবার বললে একটু ভিড় থাকে। আর এখান থেকে এসে এই ঢুকে গিয়ে বাঁ দিকে গেলেই গদা ভবন, অর্থাৎ 4 নম্বর গেট দিয়ে ঢুকলে আপনি নামহট্ট ভবন আর গদা ভবন একদম কাছাকাছি পাবেন। আর একটু হাঁটলে বাকি ভবনগুলো পাবেন যেখানে রুম ভাড়ায় পাওয়া যায়। অর্থাৎ 4 নম্বর গেট দিয়ে ঢুকলে আপনি এপারে গদা ভবন পাচ্ছেন বাঁদিকে, এখানে পেয়ে যাচ্ছেন নামহট্ট ভবন, আর সামনে গেলে গীতা ভবন পাবেন। আর আমরা যেটা এখন আছি বংশী ভবন, যদিও আমি শুনছিলাম যে বংশী ভবন শুধুমাত্র ভক্তদের জন্য দেয়া হয়, হয়তো ওই দিন আমাদের দেয়া হয়েছে। আর আরেকটা বিষয় বলে রাখি, ওই দিন আমাদের রুমটাও ঠিক সঠিক রেট নেয়নি। একজনকে হয়তো দিয়েছিল 3000-এ, আর একজনকে দিয়েছিল 3500-এ, একজনকে দিয়েছিল হয়তো 2500-এ। পরে খোঁজ নিয়ে জানলাম যে ওটাই রুম বুকিং রুম দেওয়া হয় না, ওটা শুধুমাত্র ভক্তদের জন্য। এখান থেকে যদি 1 নম্বর গেট দিয়ে প্রভুপাদ সমাধি মন্দির যেতে হয়, তাহলে আপনারা রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাবেন, অনেক সুবিধা হবে। এইটা 4 নম্বর গেট, আর এর ঠিক সামনে আরও দুটো হচ্ছে হোটেল আছে, এখানেও আপনারা থাকতে পারেন। আর এখানে টোটো আছে ঘাট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। আগের দিন আমাদের 20 টাকা নিয়েছিল, কিন্তু আমি শুনেছিলাম 10 টাকায় হয়ে যায়। আজকের কত নেবে জানি না, তবু আপনাদের জানিয়ে দেবো। এটা 4 নম্বর গেট এখানে দেখলাম, আর এই 3 নম্বর গেট বন্ধই থাকে, এখান থেকে প্রবেশ করতে দেওয়া হয় না। জেরক্স বা প্রিন্ট করতে হলে আপনারা এই 4 নম্বর গেটের ওপার দিয়ে একটু চলে যাবেন, বাঁ দিকে একটা, ডান দিকে একটা জেরক্স দোকান পাবেন। এছাড়া এদিকেও জেরক্স প্রিন্টের দোকান আছে। এছাড়া মন্দিরের ভেতরেও যতটা দূর সম্ভব আমার মনে পড়ছে না, 111 নম্বর রুম আর 2-3টে জায়গায় জেরক্স বা প্রিন্ট হয়। এই 4 নম্বর গেট, তারপরে 3 নম্বর গেট, আর এখানে আছে শ্রী চৈতন্য গৌড়ীয় সেবাশ্রম, এখানেও ভাড়ায় পাওয়া যায় রুম। এটা মন্দিরের 2 নম্বর গেট, ওই 4, 3, 2 এখানেও দেখছেন ঢুকতে দেওয়া হয় না। আর এর পরেই আছে ওই 1 নম্বর গেট, মানে যেটা মেন গেট। এই 1 নম্বর গেট, এখানে অনেক এরকম শপিংয়ের দোকান পেয়ে যাবেন। এটা মূল মন্দিরের মেন গেট, এর সামনে অনেক নিরামিষ হোটেল আছে খাওয়ার। আমি এখানে জিজ্ঞেস করলাম 30 টাকায় 5 পিস পুরি আর ডাল বা একটা সবজি থাকবে। বেদান্ত স্বামী প্রভুপাদের সমাধি মন্দির এইটা। আর এই 1 নম্বর গেটের একদম কাছাকাছি পড়ে, সকাল 7টার সময় ঢুকতে দেয়, কিন্তু এখান থেকে এখন ঢুকতে দেওয়া হচ্ছে না, আমাদের ওই এর পিছন দিক দিয়ে ঢুকতে হবে। এই দিক থেকে মন্দিরের পাশ বরাবর হাঁটতে এলে, এটা মানে সমাধি আসলে স্থল, সমাধি মন্দির যেটা বলে। এইখানে হচ্ছে কাউন্টারটা পেয়ে যাবেন, এইখানে এই জমা নেওয়া হচ্ছে মোবাইল, এখান থেকে ঢুকতে দেওয়া হবে চেকিং করে। এইখানে এই জুতো আর মোবাইল রাখার জায়গা, আর এইখান থেকে চেক করে এখানে ঢুকতে দেওয়া হবে। আমাদের বলেছিল সকাল 7টায় খুলবে, কিন্তু এখান থেকে জানালো না,
মেন মন্দির যেটা চন্দ্রোদয় মন্দির বা রাধা মাধব মন্দির বা চৈতন্য মহাপ্রভুর যে মন্দিরটা আছে ওটা খোলে 7টায়, আর এটা হচ্ছে 7:30টায়। আর ওই মন্দিরটা হচ্ছে এটা চন্দ্রোদয় মন্দির, পুরনো মন্দির বা মহাপ্রভু চৈতন্যের মন্দির বা রাধা মাধব মন্দির, ওটা হচ্ছে সকালে একবার আরতির সময় খোলে, মঙ্গল আরতির সময়, আবার বন্ধ হয়ে যায়, আবার 7টায় খোলে। এই মূল মন্দিরে ঢোকার রাস্তা, এখান থেকে চেকিং করে ঢোকাচ্ছে। আর এই সামনে একটা বিগ্রহ দেখতে পাচ্ছেন, এটি ভগবান নৃসিংহদেবের মূর্তি। চন্দ্রোদয় মন্দিরের প্রধান আকর্ষণ সন্ধ্যা 6টার সময় সন্ধ্যা আরতি। আপনারা অবশ্যই এটা মিস করবেন না, আপনাদের এটা খুব ভালো লাগবে। এইটাই হচ্ছে মূল মন্দির। এখানেই প্রথমে আছে রাধা মাধবের বিগ্রহ এবং তার পাশে আছে পঞ্চতত্ত্বের বিগ্রহ। এতে বৈষ্ণব বেদিতে পঞ্চতত্ত্ব দেবতারা স্থাপিত। বাম দিক থেকে প্রথমে আছে অদ্বৈত আচার্য, তারপরে আছে নিত্যানন্দ ঠাকুর, তারপরে চৈতন্য মহাপ্রভু, তারপরে গদাধর পণ্ডিত এবং একদম ডান দিকে আছে শ্রীবাস ঠাকুর। এপার দিয়ে মন্দিরে ঢুকতে গেলে আপনার এখানে সব কিছু জমা দিতে হবে। আর এখানে আছে গোশালা স্টল, আর এখানে মোবাইল জমা দিতে হবে, আর জুতো ওখানে। এটা গোশালা স্টল। এখানে এই যে কেকগুলো পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে 20 টাকা করে, আর 100 টাকার হচ্ছে প্রসাদ পাওয়া যাচ্ছে। হবে না? আমাদের রুম ছিল বংশী ভবন, এইটা ভেতরের জায়গাটা, আর এপার থেকে সিঁড়ি। আমাদের এসি রুম ছিল, ভাড়া নিয়েছিল 3,500 টাকা, কিন্তু এটা বেশি নিয়েছিল বলে মনে হলো। এটা আবার অনেকের হচ্ছে 3,000 থেকে 2,000 টাকাও নিয়েছে এই একই রুম। রুমটা দেখে এখানে মশার একটা নেট থাকে, আর এখানে বেড ছিল 1টা 2টো 3টে, আর প্রত্যেকটা নিচে আবার এরকম একটা করে বেড আছে, টানলে চলে আসে। এরকম টোটাল 1 2 3 6টা বেড ছিল। এটা বাথরুম। গিজার আছে আর এখানে বারান্দা আছে একটা। এইটা গীতা ভবন। ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে। টোটাল 4টে ফ্যান এই ঘরটায়, প্লাস এসি আছে। অনেকে যারা হোটেল পায় না তখন তাদের জন্য বিশ্রামাগারের এখানে ব্যবস্থা আছে, এখানে তারা বিশ্রাম নিতে পারে। আর এটা হচ্ছে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ শিলের সমাধি মন্দির। এখান থেকে প্রবেশ করতে হয়। প্রভুপাদ শিলের সমাধির পাশ দিয়ে আসার সময় 1 নম্বর গেট দিয়ে আপনারা এরকম পাশে অনেক দোকান দেখতে পারবেন শপিংয়ের জন্য। লুচি পাওয়াটা কত করে? চারটে কত? আর পরোটা? 25 টাকা। আর তরকারি কি আছে দাদা? ঘুগনি, আলু তরকারি। কিরকম লাগছে বলো, টেস্ট কিরকম করুন? এটা আলু তরকারি আর এই পরোটা।
ক্যাচাল করে লাভ নেই, যা হবে পরিষ্কার কথা বলা আপনাকে। ওই 200 দেন, 150 দেন, 100 দেন, সব ঘুরিয়ে দেবো। এই নেব। এইটা পুরোটা ঘুরতে 600 টাকা লাগে, চার্টে আছে, কিন্তু ইনি 300 টাকায় ঘুরিয়ে দেবেন বলছে। এবার দেখেন, এখন বাজে 10টা 20। মায়াপুরের ইস্কনের 1 নম্বর গেটের সামনে থেকে আমাদের গাড়ি ছাড়লো সাইট সিংয়ের জন্য। আমাদের প্রথম স্থান হচ্ছে সন্ত গৌড়ীয় মঠ। না 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 না, ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়। আমরা এক্ষুনি দর্শন করে এলাম। ভিতরে রাধা কৃষ্ণের খুব সুন্দর একটি মূর্তি আছে এবং দেয়ালে শ্রীকৃষ্ণ এবং নিমাইয়ের বিভিন্ন জীবনের গাথা মূর্তির আকারে সাজানো আছে। এটা কি মন্দির? এটা হচ্ছে মদন মোহন মন্দির। হ্যাঁ হ্যাঁ, ওই এই বাইরে থেকেই তুলে নিচ্ছি। আমরা এবার মায়াপুরে এসে পৌঁছালাম নিমাইয়ের জন্মস্থানে। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এখান থেকে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়। এইখানে ভেতরে মন্দির আছে, আর নিম গাছের তলায় জন্ম হয়েছিল বলে ওনার নাম হয়েছিল নিমাই। ভেতরে এবার আমরা এসে পৌঁছেছি শ্রী শিবাস অঙ্গন খোলভাঙার ডাঙা। কাজীর নির্দেশে কাজীর সৈনিকেরা শ্রীবাস ঠাকুরের খোল ভেঙে দিয়েছিল হরিনাম সংকীর্তন বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু পরে কাজী স্বপ্নাদেশ পেয়ে হরিনাম সংকীর্তনের অনুমতি দেন। কত? এগুলো কিসে? আর এইগুলো এইগুলো ছোটগুলো এগুলো কত টাকা? 80 টাকা। আমরা চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, মায়াপুর শ্রী চৈতন্য মঠ। এখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছে। এর সামনে এরকম অনেক দোকান আছে। আমরা এবার ঢুকছি। কি আমরা ঢুকলাম এখান থেকে গেট দিয়ে। মাছ দেখো। ভেতরে চৈতন্য মহাপ্রভুর মেসো চন্দ্রশেখর আচার্য, মাসি সর্বজয়া দেবীর মূর্তি ছিল এবং চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলা ছবি ছিল। এইদিকে আছে রাধাকুণ্ড। আমরা এখন এসে পড়েছি ভক্ত চাঁদ কাজী সমাধির কাছে। তিনি ছিলেন এই অঞ্চলের শাসক এবং গৌরেশ্বর হুসেন শাহের শিক্ষক।
চাঁদকাজী শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘোর বিরোধী ছিলেন। এই চাঁদকাজী চৈতন্যদেবের সংকীর্তন বন্ধের আদেশ জারি করেন এবং তিনি সংকীর্তনকারীদের খোল পর্যন্ত ভেঙে দেন। কিন্তু এই নিয়ম অমান্য করে শ্রীচৈতন্য বিরাট নাম সংকীর্তন দল নিয়ে চাঁদকাজীর বাড়িতে সংকীর্তন করতে থাকেন এবং সেই দিনে সংকীর্তন শোভাযাত্রা করে চাঁদকাজীর বাড়িতে মহাপ্রভু এবং চাঁদকাজী তর্কযুদ্ধে বসেন। শেষে শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্ত হয়ে যান। কেবল ভক্ত নয়, তিনি চৈতন্য ভাগবত ভাবাদর্শে দীক্ষিত হয়ে যান। সমাধির উপরে দীর্ঘ বিশালাকার শাখা প্রশাখা বিশিষ্ট প্রাচীন এক গোলকচাপা গাছ রয়েছে। এখানকার লোকেদের বিশ্বাস এই গোলকচাপা গাছটি নাকি চাঁদকাজীকে কবর দেওয়ার সময় লাগানো হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় যে গাছটি 500 বছরের প্রাচীন হলেও এখনও পর্যন্ত জীবিত রয়েছে এবং ফুল ফুটে আমরা যাচ্ছে। এবার চলে এলাম বামনপুকুরের শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দিরের কাছে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. আজকের এখানে একটা বিবাহ অনুষ্ঠান আছে, এনাদের কাছ থেকে জানলাম অন্নপ্রাশন বিবাহ এগুলো এখানে স্থানীয়রা সম্পন্ন করেন। Hare Rama, Hare Rama, Rama Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Krishna Krishna. এখানে আজকের একজন স্থানীয় বৈষ্ণবের বিবাহ অনুষ্ঠান আছে। এখানে বিবাহ অন্নপ্রাশনের মতো শুভ কাজগুলিও সম্পন্ন হয়। যদি আপনারা করতে চান মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন। এখানে পাশে খাওয়ানোর ব্যবস্থাও আছে। এখানে আমরা এখন পৌঁছে গেছি বল্লাল সেনের ঢিবিতে। এটা দেখতেই পাচ্ছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা এটা রক্ষিত। গ্রামের ভেতর দিয়ে আসতে হয়েছিল আমাদের। এই তো রাজবংশের বল্লাল সেন নামাঙ্কিত না, ছাতা নিলে অত তাড়াতাড়ি যেতে পারবো না। কিন্তু ঠিক রোদের তেজ।
এইটা হচ্ছে বল্লাল সেনের ঢিবি, আর এই আসছে বল্লাল সেনের মেয়ে। কখন এখানে চলে এলি এর মধ্যে? না, ইনি হচ্ছে প্রত্নতত্ত্ববিদ, ইনি খুঁড়েছিলেন মনে হচ্ছে যতদূর সম্ভব। কখন হোটেলের নাম মা অন্নপূর্ণা হোটেলের মেনু চার্ট এইটা 50 টাকা আনলিমিটেড। আরে সামনে যাও না, তুমি এখানে বসো না একটু, যতক্ষণ লোক না আছে। এটা পুরো এসি রেস্টুরেন্ট, ঘাটের কাছে একদম। কি বলে? এইদিকে একটু দূরে ঘাট, আর এই যে ষড়ভুজ শ্রী মহাপ্রভু দর্শন করুন, শ্রী গৌরাঙ্গ গৌরী মঠ। এর ঠিক অপোজিটে হচ্ছে এই মা অন্নপূর্ণা হোটেল এসি রেস্টুরেন্ট। এখানে খাওয়ার দাওয়ার আমাদের খুব ভালো লাগলো, আর দামও খুব রিজনেবল। এখন বাজে দুপুর 1:06। কতক্ষণ সময় লাগবে দাদা? 1 ঘন্টা ধরে রাখেন। মানে এখন হচ্ছে 60 টাকা করে নিচ্ছে, মানে উল্টো দিক দিয়ে ঘুরে যাচ্ছে। আর এটা কি জন্য? মানে এই যে পরিক্রমা দেখছেন না, ও মানে পুরো রাস্তা জ্যাম হয়ে থাকবে, পুরো ফুল রাস্তা কৃষ্ণনগর পর্যন্ত 1 ঘন্টার মতন লাগবে পুরো। না বেশি, হ্যাঁ? 1.5 ঘন্টা লাগবে ধরে না, এখন 1.5 ঘন্টা লাগবে। ঘুরে ঘুরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। 1 ঘন্টা যেতে পারবে। বেশি অবস্থা। শ্রীনিবাসে যাচ্ছে সব জল দিতে, ওই জন্যে মায়াপুর ঘাটে প্রচণ্ড ভিড়, ওই জন্য আমাদের রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। প্রায় 1.5 ঘন্টা লাগবে স্টেশন পৌঁছতে। এইভাবে আমাদের 1 রাত্রি 2 দিনের মায়াপুর ভ্রমণ শেষ হয়েছিল।